ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং বর্তমানে কতখানি সত্য হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা বলে গেছেন। সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন, কি বলছেন আমাদের শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় উল্লেখ করে গেছেন, তার সমস্ত কিছুই আমরা জানতে পারবো আজকের এই বিষয়বস্তুর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি চারটি যুগ হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভূত হন ভগবান কৃষ্ণ। আর এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয়, কথা আমরা সকলেই জানি। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আরম্ভ হয় সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে তিনি কলিযুগের প্রকৃতি কেমন হবে, কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে এই কলিযুগের। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 5 পাণ্ডবকে একটি বনে নিয়ে গেলেন এবং জঙ্গলে গিয়ে তিনি 5টি ভিন্ন মুখে যাত্রা শুরু করতে বললেন। ভিন্ন মুখে যাত্রা শুরু করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে সে ব্যক্ত করবে। তাই শুনে পাণ্ডবরা বেরিয়ে পড়লেন 5টি ভিন্ন মুখে। যেমন কথা তেমনি কাজ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পাণ্ডবরা জঙ্গলের 5 দিকে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন 2 সুর বিশিষ্ট এক হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত 2 সুর হাতিটি প্রকৃতি সম্পর্কে জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এমনই। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে এক কথা বলবেন, কর্মক্ষেত্রে ভিন্ন। প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল থাকবে না। তারপর ভীমও এসে তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন ভগবানের সামনে। তিনি বললেন তিনি একটি গরু দেখেছেন যে তার বাচ্চাকে ছাড়ছে। বাচ্চাটি সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু গরুটি তার বাচ্চাকে ছাড়ছে। এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন, কলিযুগের পিতামাতাদের জন্যই সন্তানেরা খারাপ হবে। পিতামাতার এত স্নেহ ভালোবাসা পাবে, তার ফলে সন্তানেরা খারাপ হয়ে যাবে। অন্যদিকে অর্জুন ফিরে এলেন, শ্রীকৃষ্ণকে বললেন, একটি শকুন যার পুরো ডানায় বেদ লেখা আছে, অথচ শকুনটি নরভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চাইলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যে সব মানুষ জ্ঞানী হিসাবে স্বীকৃতি হবে তাদের বেশিরভাগই মনোভাব হবে শকুনের মতো। উপরে ধর্ম থাকবে কিন্তু ভেতরে ধর্মভ্রষ্ট সে। তারপর নকুল ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলো। তখন নকুল বললেন, হে প্রভু, এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষ তাকে আটকাতে সক্ষম হচ্ছে না। সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নামছে। এইভাবে কিছুক্ষণ নামার পর পাথরটি একটি ছোট্ট গাছের গোড়ায় এসে গেল এবং বন্ধ হয়ে গেল তার তাণ্ডব লীলা। এই ঘটনায় শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন, কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতো হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে ঠেলে দেবে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাগত হয়, তবে তাকে আমি সর্বপাপ থেকে মুক্তি দিয়ে দেব। এই ছোট্ট গাছের মতন কেউ যদি আমার ভজনা করে, সমস্ত পাপ থাকলে সেখানেই বিলুপ্ত হবে। তারপর সহদেব ফিরলেন। সহদেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি, তাতে কোনো জল নেই। শ্রীকৃষ্ণ এই কথার উত্তরে বললেন যে কলিযুগের সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরা সেই সমাজের সবচেয়ে বেশি শোষণ করবে। যারা নিজ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবেন। সমাজে পিছিয়ে পড়া
মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল, এবং তার প্রতিটি যুক্তি বিন্দুমাত্র পরিবর্তন হবে না, তাও সত্য। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে কৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন, এবং তার প্রতিটি যুক্তি বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এভাবে যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি, তা বুঝতে অসুবিধা হয় না। তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নাম পারে আমাদের সঠিক পথে পরিচালিত করে। প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ একবার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার জপ করুন, জপ করেই দেখুন না কতটা পরিবর্তন হয়। এইরকম আরও অনেক কৃষ্ণ কথা পেতে চ্যানেলটির সাথে থাকুন। জয় নিতাই, জয় জয় শ্রী রাধে শ্যাম।